আপনারা দেখছেন আজকের চক ইউটিউব চ্যানেল। লালমনিরহাট সদর উপজেলার পঞ্চগ্রাম ইউনিয়ন রংপুর কুড়িগ্রাম মহাসড়কের বড়বাড়ি থেকে ফকরের তকয়া যেতে বসুনিয়া উঁচু ব্রিজে অটো থেকে যাত্রী ছিটকে গিয়ে ট্রাকের চাপায় পিষ্ট হয়ে স্পটেই নিহত হয়। বিস্তারিত জানাচ্ছেন স্টাফ রিপোর্টার রবিউল ইসলাম রবি। দর্শক, যুক্ত হয়েছি লালমনিরহাট সদর উপজেলা পঞ্চগ্রাম ইউনিয়নের ফকিরের তকয়া বাজার পার হয়ে উঁচু ব্রিজটা বসুনিয়া ব্রিজের পাশেই এক মর্মান্তিক সড়ক দুর্ঘটনা। যে দুর্ঘটনায় এক স্কুল শিক্ষার্থী স্পটেই নিহত হয়েছেন। আপনারা সকলেই দেখতে পাচ্ছেন যে এখানে স্কুল শিক্ষার্থীকে ঢেকে রাখা হয়েছে। সন্ধান মিলেছে আরও একজন সঙ্গী ছিলেন তার সঙ্গে, তিনি বলেছিলেন যে তিস্তায় তার বাসা। তো এখন পর্যন্ত কিন্তু তার পরিবার থেকে কোনো লোক আসেনি। আমি স্পটেই রয়েছি আপনাদেরকে দেখার জন্য। আমি যদি বলতে চাই যে এখানে কিন্তু হাজারো জনতার উৎসুক ভিড় পড়েছে। এখন পর্যন্ত কিন্তু প্রশাসন আসেনি। প্রশাসনকে খবর দেওয়া হয়েছে। আমরা দেখতে পাচ্ছি যে একটা অ্যাম্বুলেন্স কিন্তু আসছে, এখানে দেখা যাচ্ছে। ফায়ার সার্ভিস কর্মী কিন্তু আমাদের মাঝে উপস্থিত হয়েছে, আপনারা দেখতে পাচ্ছেন। দর্শক, আমি যদি আপনাদেরকে সকলকে দেখাই যে এখানে যে মর্মান্তিক সড়ক দুর্ঘটনা, এখানে কিন্তু এমত অবস্থায় ফায়ার সার্ভিস কর্মী দল আমাদের মাঝে উপস্থিত হয়েছেন। এখানে কিন্তু ফায়ার সার্ভিস কর্মী আমাদের মাঝে উপস্থিত হয়েছেন। তো দর্শক, মহিলা দর্শক, যেটি কথা জানাতে চাচ্ছিলাম, এখানে মর্মান্তিক সড়ক দুর্ঘটনা হয়েছিল যে একটি অটো আর চলন্ত একটি ট্রাকের চাকার পিষে পড়ে একদম পিষ্ট হয়ে গেছে, আপনারা দেখতে পাচ্ছেন। আমরা খবর পেয়ে ঘটনাস্থলে দ্রুত চলে এসেছি। এখানে কিন্তু ফায়ার সার্ভিস দল কিন্তু এখানে এসেছেন লালমনিরহাট থেকে। ফায়ার সার্ভিস কর্মী আপনারা দেখতে পাচ্ছেন। ঘটনাটি ঘটেছে, আমি আবারও আপনাদেরকে জানাচ্ছি যে ঘটনাটি ঘটেছে রংপুর কুড়িগ্রাম মহাসড়ক বেষ্টিত যে বসুনিয়া ব্রিজটি আছে, সেই বসুনিয়া ব্রিজটি পার হয়ে ফকিরের তকয়া রোডে। লালমনিরহাট সদর একটু পিছান ভাই, পিছান ভিডিও করো একটু পিছান। ভাই একটু পিছান না কেন? দর্শক, সত্য সন্ধানের সংবাদ মাধ্যমে আপনাদের স্বাগতম। আমি যুক্ত হয়েছি রবিউল ইসলাম রবি। ওইদিকে চাপান। ইদ্রিস চাচা একটু বেশি দাও তো। পিছনে যান ভাই, পিছন থেকে পিছিয়ে দিন, সামনে তো সবাই পিছাবে। ভাই হইছে যদি না দর্শক, আমাদের মাঝে কিন্তু রংপুর থেকে ফায়ার সার্ভিস দল এসেছেন। লালমনিরহাট থেকে এখানে কিন্তু ফায়ার সার্ভিস দল এসে উদ্ধার কাজ চালাচ্ছেন। আপনারা দেখতে পাচ্ছেন যে উদ্ধার কাজ চলমান রয়েছে এখানে। পুলিশকে তাড়াতাড়ি আসতে বলো, মারা গেছে। পুলিশ যেন তাড়াতাড়ি গাড়িটা ব্যাকে দিলে তো ক্লিয়ার হয়ে যাবে না। গাড়িটা ব্যাকে দিলে গাড়িটা একটু ব্যাকে দিয়ে দিতে
লাস্টে আমরা বডিটাকে ভরে দিই। না সরাই নাই, আগে আপনারা ওনাদেরকে ইনফর্ম করেন। কি বলে সরাইতে বললে? মাথা কি ভিতরে আছে নাকি বাইরে? এখন পর্যন্ত কিন্তু আশিক বলেছেন পরিচয় পাওয়া যায়, পরিচয় পাওয়া গেছে নিহতের বাসা হচ্ছে তিস্তায়। রোড তো জাম। সোহেল, হ্যাঁ। মাথা কি এখন ভিতরে আছে? না স্টাফটা করবে, কোনো জগ দিয়ে বলে গাড়ি ভাষা বলে সরাইছে। আপাতত রাস্তাটা তো clear কিন্তু। না ওই যে ফায়ার সার্ভিসের লোকে সাহস পায় না, কই সরা যাবে না, পুলিশকে ডাকছে? হ্যাঁ হ্যাঁ, খবর দেওয়া কেউ হয়েছে। না কেউ দিছে। ইনি দিছে, ফায়ার সার্ভিস দলে দিছে। এটা কি এই টায়ারটা দিয়ে চাপা করছে? ওই যে স্টাফের ছেলেটা আছে তো ওই যে কত না। এই টায়ার দিয়ে এখন কি তোমার কার থেকে আলাদা না? গাড়ি থেকে নামলেন নাকি? গাড়ি থেকে দর্শক যুক্ত হয়েছি আমি রবিউল ইসলাম রবি। সকলকে সত্য সন্ধান সংবাদ মাধ্যম পেজের পক্ষ থেকে শুভেচ্ছা জানাচ্ছি। আমরা এখন উপস্থিত হয়েছি লালমনিরহাট সদর উপজেলাধীন পঞ্চগ্রাম ইউনিয়নের রংপুর মহাসড়ক বেষ্টিত বড়বাড়ি থেকে ফকিরের ত্বকের রোডে বসুনিয়া ব্রিজ পার হয়ে এই মর্মান্তিক সড়ক দুর্ঘটনা ঘটে। অটো এবং ট্রাকের মধ্যে সংঘর্ষে স্থানেই ঘটনাস্থলেই একজন নিহত হয়ে যায়। আপনারা দেখছেন যে এখানে কিন্তু লালমনিরহাট থেকে ফায়ার সার্ভিস দল কিন্তু উপস্থিত হয়েছে। তেনারা কিন্তু উদ্ধার কাজ পরিচালনা করতেছেন। এখানে মানুষের সমাগম। প্রথমেই আপনাদেরকে দেখাচ্ছিলাম যে এখানে যিনি স্পটেই ডেড হয়ে গেছেন তার দেহ। এখন কি পর্যন্ত কিন্তু অনেক লোকের সমাগম। অনেকে জিজ্ঞাসা করতেছেন যে ঘটনাস্থলটি কোথায়। আমি আবারও জানাচ্ছি সকলকে যে ফকিরের ত্বকিয়া বড়বাড়ি থেকে ফকিরের ত্বকিয়া যেতেই উঁচু ব্রিজ বসুনিয়া উঁচু ব্রিজ পার হয়ে এই মর্মান্তিক সড়ক দুর্ঘটনা ঘটেছে। আমি আবারও জানাচ্ছি দর্শক, ঘটনাটি ঘটেছে রংপুর কুড়িগ্রাম মহাসড়ক বড়বাড়ি হতে ফকিরের ত্বকিয়ার রোডে বসুনিয়া ব্রিজের পার হয়ে এই ঘটনাটি ঘটে। ট্রাক এবং অটোর মাধ্যমে, যে অটোতে যে যাত্রী রয়েছে স্কুল ছাত্রী, তিনি কিন্তু স্পটেই ডেড হয়ে গেছেন। নিহতর পরিচয় জানা গিয়েছে, তার বাসা হচ্ছে তিস্তা। বালুর কারণে আছে।
আপনি কি ছিলেন এখানে? একজন কথা বলুন। সামনে যা জিজ্ঞাসা করেন মেয়ে মানুষ মেয়ে মানুষ যে দর্শক, আমি যেটা আপনাদেরকে বলতে চাচ্ছিলাম যে অনেকেই বলতেছে যে এই বালুর কারণে কিন্তু আজকে এই দুর্ঘটনাটি ঘটেছে। এই হাইওয়ে রোডে কিন্তু অনেকগুলো বালু এখানে জমায়েত রয়েছে। কে বা কাহারা কিন্তু এই বালুগুলো এখানে